ঘটেছে। আচ্ছা, এবার একটা অন্য প্রশ্নে আমি আসব, সেটা হচ্ছে এই যে আমি সাহিত্য সম্পর্কে হ্যাঁ 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 একদম, এই যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার এবং 34 বছরের বাম সরকার যেটা আমাদের রাজ্যে হয়েছে, এই দুটো সরকারের না অবশ্যই কেন্দ্রীয় সরকার, হ্যাঁ আমি বলছিলাম যে এই যে আপনি কি মনে করেন তসলিমাকে অনেক আগেই এই রাজ্যে ফেরানোর মতো, তসলিমাকে এই রাজ্য থেকে সরিয়ে দেওয়ার, হ্যাঁ আমি বুঝি তসলিমা নাসরিন যে আত্মজীবনীগুলো লিখেছেন, তিনি যে নির্বাসিত নারীর কবিতা বলে যে কবিতার বই লিখেছেন, বা তিনি যে তার ফরাসি প্রেমিক, লজ্জা, ফেরা বলে সমস্ত উপন্যাস লিখেছেন, তিনি যে কলামগুলো লিখেছেন, এমনকি সেদিনকে তিনি যে বক্তৃতা দিয়েছেন, সেগুলির মধ্যে যে বেদনা আছে, যে উপলব্ধি আছে, যে সাহস আছে, তা বাংলার কোনো লেখক কোনো দিন দেখাতে পারেননি, ওই জীবন সহ্য করে দেখাতে পারেননি। তারা লিখেছেন সাহসের কথা, কিন্তু ওই জীবন, অর্থাৎ কী জীবন? একটা হচ্ছে মৃত্যুদণ্ডের পরোয়া মাথায়, 2 নম্বর কথা হচ্ছে কি, সেটা হচ্ছে নির্বাসিত হওয়ার জীবন, 3 নম্বর কি, বই নিষিদ্ধ হওয়ার জীবন। আপনি বলুন তো গত 70 বছরের মধ্যে কোন বাঙালি কবি আছেন যার, মানে পশ্চিমবঙ্গের কোন বাঙালি কবি আছেন যাদের এইগুলো সহ্য করতে হয়েছে? কেউ নেই। ওই অবস্থায় সাহসের কথা বলা যতটা সহজ, তসলিমার মতন জায়গায় দাঁড়িয়ে সাহসের ওই কথাগুলো বলা তেমন সহজ নয়, মানে অনেক বেশি কঠিন। এই 3টে জিনিস আমি ভেবে দেখুন কোন বাঙালি, পশ্চিমবঙ্গের কোন বাঙালির ক্ষেত্রে ঘটেছে। আরেকটা ঘটনা বলি, আপনারা ভুলে গেছেন, আপনাদের মনে থাকার কথা নয়। যারা থ্রেড কালচার আজকে চালিয়েছেন, তাদের প্রথম দিকের, তাদের যারা খুব মানে অগ্রভাগে যে প্রবীণরা রয়েছেন, তাদের বয়স আমার কাছাকাছি, সেই রকম লেখক, লেখিকা, কবি এবং নারী কবি একত্র হয়ে শিশির মঞ্চে একটি অনুষ্ঠান করেছিলেন তসলিমার বিরুদ্ধে। সেটা তসলিমা তখন দেশে রয়েছেন, কলকাতায় রয়েছেন, সেখানে তসলিমাকে ধিক্কার দেওয়া হয়েছিল। অর্থাৎ তসলিমা যে ইয়েতে বলেছেন, এই সময় পত্রিকায় বলেছেন যে সহযোগী লেখকদের নীরবতা আমাকে কষ্ট দিয়েছে। সেই সহযোগী লেখকদের মধ্যে নীরবতা তো একজন আমিও। আমি প্রথম বলি যে 15 বছর আমি কোনো কথা বলিনি এই বিষয়ে। আমি প্রথম বলি, তারপর জনতা জানতে পারে যে আমি 15 বছর কথা বলিনি। তারপর সেটা নিয়ে আমাকে তারা গালাগালি দিয়েছে, এবং তারা যে ধিক্কার দিয়েছে সে ধিক্কার আমার প্রাপ্য, কারণ 15 বছর আমি কথা বলিনি। কিন্তু তসলিমা কিন্তু কোনোদিন মনে করেননি বা আমাকে কখনো বলেননি। আমার সঙ্গে দিল্লিতে কবিতা পড়তে গেছি, কবিতা পড়তে নেমে এসে দেখি সাহিত্য একাডেমির অনুষ্ঠানে নয়, অন্য জায়গায় তো আছে। শুনুন, শুধু বড় রাজার যে ছত্রছায়া থাকবে তা তো নয়। এই বট গাছের তলায় একটা লোক একা বসে থাকতে পারে, একটা সাধু, তার কাছে 5টা গ্রামবাসী আসতে পারে। ওইরকম জায়গায় আমিও গিয়ে কবিতা পড়েছি। আর সেই কবিতা পড়ে যখন নেমে আসছি, দেখি সেখানে তসলিমা নাসরিন দাঁড়িয়ে। আর একই তসলিমা, আপনি? দুপাশে 2জন প্রহরী। 5টার সময় খবর পেলাম আজকে কবিতা পড়বেন আপনি, তাই চলে এসেছি। আমার সঙ্গে 3 থেকে 4 বার দেখা হয়েছে, বছরে ফোনে কথা হয়, কিন্তু জন্মদিনে বা অন্য সময় কখনো একবারের জন্য বলেননি জয় আপনি আমার হয়ে কিছু বলছেন না কেন। আচ্ছা, এত কারণ উনি জানেন এটা শুনলে আমি বিব্রত হব। উনি আমাকে ওর বন্ধু বলে মনে করেছেন, আমাকে ডেকেছেন। শুনুন, একদিন ধিক্কৃত হয়েছি তো, যদি এরপরে তসলিমা নাসরিন আসেন, তাহলে আমি নিজে টিকিট কেটে, যাতে তসলিমা আমন্ত্রণ করেছেন এবং আমি গিয়েছি বলে তসলিমাকে কোনো উত্তর দিতে না হয়, তসলিমাকে লোকে প্রশ্ন না করে, আমি একা তসলিমার বলা কবিতা পড়া শুনতে যাব, এবং সেই ধিক্কার মাথায় নিয়ে আবার আমি বেরিয়ে আসবো। কিন্তু আমি তসলিমার সঙ্গে সঙ্গেই থাকবো। আচ্ছা, খুব, কারণ তিনি শিল্পী। আমি এই প্রশ্নের রেস ধরে আমি একটা প্রশ্ন আপনাকে করব। এই স্বাধীনচেতা যারা লেখক, কবি, সাহিত্যিক যারা আপনারা আছে, আপনি কি মনে করেন যে তাদের একটা আলাদা ফ্রিডম বা স্বাধীনতা লেখার ক্ষেত্রে, সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে, বর্তমান যে সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে, আপনি কি মনে করেন? বিবৃতি পড়ে আর মানুষ না, আপনি কি মনে করেন আর বিবৃতি এইগুলোর বাইরে যদি কোনো মানুষ কবিতা লিখতে চায়, তাহলে তার ভিতরে সূক্ষ্ম, দেখুন ধ্রুপদ বলে একটা গানের একটা পথ আছে, নিশ্চয়ই জানেন। ধ্রুপদ যে আগে প্রবন্ধ ছিল, তার প্রবন্ধ থেকে ধ্রুপদ এলো। ধ্রুপদ গানের যে শিল্পী, ধরুন উদয় ভাওয়ালকার, কলকাতায় গাইতে এলেন,
মনোবিকাশ কেন্দ্রে গাইছেন কজন শ্রোতা? 22 জন শ্রোতা। তরুণ বাহাউদ্দিন ডাগান তিনি রুদ্রবীণায় ধ্রুপদে রাগ বাজাবেন, মল্লাদ উৎসবে এলেন, কজন শ্রোতা? 28 জন শ্রোতা। তো তিনি মন দিয়ে বাজিয়ে চলেছেন। তিনি যেতে চান শিল্পের অন্তর্দেশে। তিনি পোস্ট এডিট বিবৃতি বা রাজনৈতিক বক্তৃতা যেখানে অনেক মানুষ হাততালি দেবে, এই তসলিমার যে হাততালিটা তসলিমা বলেছেন যারা হাততালি দিচ্ছিলেন তাদের হাততালিটা যদি অর্থ নেই সেটা বোঝা যায়। ওই একজন তার কথা যখন বলতে গেলেন তখন তাকে বলতেই দেওয়া হলো না, এটা দিয়ে তসলিমা বলেছে, এটা আমি বলিনি। আচ্ছা, যে শিল্পের ভেতরে ঢুকতে চায় সে তার অবশিষ্ট আয়ু বাঁচিয়ে সে শিল্পের মধ্যে যাবে। আমি কেন একজনের বিরুদ্ধে নালিশ করবো? আচ্ছা, আর আমি পোস্ট এডিট ওই দিন লিখিয়ে হিসেবে খ্যাতি অর্জন করতে চাইনি। আমি শিল্পের অন্তর্দেশ স্পর্শ করার চেষ্টা করেছি, যাতে আমি ব্যর্থ হয়েছি, এই চেষ্টা আমি করে যাচ্ছি, আমার রেওয়াজ এখনো চলছে। আচ্ছা, ওই দিন হ্যাঁ। আমরা যেটা দেখলাম কিছু মানুষ তারা সেদিনকে প্রশ্ন তুলল যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, নাম্বার 1। নাম্বার 2, এটা তারা বলছে, চেঁচিয়ে বলছে যে আপনাকে মমতা ব্যানার্জির পাশে পাশে বা মমতা ব্যানার্জির মঞ্চে একাধিকবার দেখা গিয়েছে, এটাও বলছে। এবং লাস্ট যেটা বলছে যে এই 15 বছরের সরকারের আমলে সরকারের বিরুদ্ধে আপনারা সেইভাবে প্রতিবাদে গর্জে ওঠেন। কথা না, আপনি আমার কথা বলুন। হ্যাঁ, আমার বইগুলোকে ওই যে বললাম, আমি কবিতার বই লিখেছি, 4টে বইয়ের নাম তো এখনই করছি আপনাকে। দগ্ধ, নিজের বিরুদ্ধে, গরাদ গরাদ, সবাংশ। আপনারা পড়েছেন? আপনারা পড়েননি, না পড়ে কিন্তু আপনি না, এটা মানে ওই দিন যারা যে প্রশ্নটা করেছে তার ওই দিন যারা প্রশ্ন করেন তারা তো আমার বইগুলো পড়েননি, ফলে আমি কি বলেছি তারা তো জানেন না। যদি ধ্রুপদ গান বুঝতে হয় তাহলে রাগ বুঝতে হবে, তবে তো বলতে হবে। তারা তো একজনকে কোথায় দেখা যাচ্ছে, ধরুন আজকে ওস্তাদ রশিদ খান মারা গেছেন, তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। তিনি পদ্মভূষণ পেয়েছিলেন রাষ্ট্রের কাছ থেকে, বা পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ আছেন, তিনি পদ্মশ্রী পেয়েছেন, তিনি পেয়েছিলেন রাষ্ট্রের কাছ থেকে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তো কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের জন্য কি পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ এবং ওস্তাদ রশিদ খান দায়ী হবেন? তারা তাদের শিল্প নিয়ে থাকবেন, যদি তাদের ডাকা হয় মঞ্চে তারা সেখানে যাবেন। বলুন আপনি আমার কথা। আচ্ছা, আর একটা বিষয় বলবো। আগে আমার কথার উত্তর দিলেন না কিন্তু আপনি। না, আপনি যেটা বলছেন আপনার সঙ্গে আমি একমত। আপনি ঠিক আছে, সেটা আপনাকে স্টেজে না বললেও হবে, আপনি ওখানে না বললেও হবে, কারণ আপনার প্রায় অসুবিধা হতে পারে। কিন্তু একটা বিষয় বলবো যে একটা অংশ, এই মুহূর্তে সরকারের একটা বড় অংশ, তারা বলছে যে কোনো লেখক বা কোনো কবি তাকে মানে তাকে বিক্ষোভ দেখানো